দর্শক সংবাদ প্রকাশ ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমি একে সালমান। আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নয়াপল্টনে যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেইটার সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম বেলা 11টার দিকে বিএনপি তাদের যে শান্তি মিছিল তারা এখান থেকে বের করেছিল এবং তারা বের করে এখান থেকে তার প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সেখানে আমরা দেখেছি পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল এবং পুলিশের সাথে আমরা দেখেছি বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। এবং ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় যে কার্যালয় আছে বিএনপির, সেখানে আমরা দেখছি যে খুব থমথমে অবস্থা। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা এখান থেকে আমরা দেখেছি বের হয়ে তারা চলে গিয়েছেন। এছাড়া আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে এখানকার দৃশ্য দেখাতে চাই তাহলে আপনারা দেখছেন যে ঠিক এই মুহূর্তে এখানের একদম থমথমে অবস্থা। বিএনপির নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং এখানকার যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, সেটা আমরা দেখেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন এবং এখানে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে বেলা 11টার দিকে যে মিছিল বের হয়েছিল, তাদের যে শান্তি মিছিল বলা হয়েছিল, সেই মিছিল বের হওয়ার পর আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী তারা সেই মিছিল আমরা দেখেছি ধাওয়া পাল্টা দেওয়া তারা করেছিলেন। এছাড়াও ঠিক এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটির সামনে আমরা এখানে অবস্থান করছি এবং এখানে আমরা দেখছি যে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম এবং এখানকার যে অবস্থা, এখানে বিএনপির নেতাকর্মীরা তারা এখানে দলে দলে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। এছাড়াও ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে একেবারে থমথম অবস্থা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে। পাশাপাশি আমরা যদি আপনাদেরকে বলতে চাই এখানকার যে সর্বশেষ পরিস্থিতি এবং এখানে যে ঘটনা ঘটেছিল, মূলত বিএনপি নেতাকর্মীরা তারা আজকে বেলা 11টার দিকে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা এখান থেকে একটি শান্তি মিছিল বের করে তারা প্রেস ক্লাবের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং সেখানে তারা যখন রওনা দিয়েছিলেন তখন এখান থেকে বের হওয়ার পর পুলিশ তাদেরকে বাধা দিয়েছিল এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি বিএনপির সাথে, অর্থাৎ বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ বাধা দেওয়ার কারণে তাদের একটা সংঘর্ষ হয়। অর্থাৎ সেই সংঘর্ষের সূত্র ধরেই কিন্তু এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং পাশাপাশি বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীও আটক হয়েছিলেন। এবং এছাড়া আমরা জানতে পেরেছি যে এখানকার যে পরিস্থিতি, অর্থাৎ এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, সেটি কিন্তু এখনও পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি। এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, মূলত আজকের এই সংঘর্ষের পর বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন তারা এখানে এসেছেন এবং এখানে তারা আজকের এই কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যেই সম্মেলন ছিল, অর্থাৎ তাদের আজকের যে বিক্ষোভ মিছিল ছিল, শান্তি মিছিল ছিল, সেটি তারা এখানে পালন করছেন। এছাড়াও ঠিক এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা তারা এসেছেন এবং এখানে ভিড় করছেন এবং এখানে তারা এসে আজকের যে মিছিল, অর্থাৎ আজকের যে সংঘর্ষ হয়েছিল সেটি সম্পর্কে তারা এখানে ভিড় করছেন এবং বিএনপি কার্যালয়ের ভিতরের দৃশ্য আমরা দেখছি যে এখানে নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের ভিতরে রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে তাদের তৎপরতায় বিএনপির আজকের যে মিছিলটি ছিল সেটি মিছিলটি বেশি দূর এগোতে পারেনি। অর্থাৎ আজকে আমরা দেখছি যে বিএনপির যে মিছিলটি বের করেছিল সেটি কিন্তু তারা সংঘর্ষে পরিণত হয়েছিল। কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশ এবং বিএনপির যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে যে সংঘর্ষ, অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়া, সেটি আমরা লক্ষ্য করেছিলাম। এছাড়াও আমরা এখানে বিএনপির যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের বিক্ষোভ মিছিলের সময় বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে এবং তাছাড়াও কেন্দ্রীয় কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছিল। এই বিষয়ে এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনও পর্যন্ত কোনো কিছু বলছে না। তারা বলছেন তাদের কার্যক্রম শেষ হওয়ার পরে তারা মূলত আজকের এই যে আটক হয়েছিল তাদের বিষয়ে কথা বলবেন। পাশাপাশি ঠিক এই মুহূর্তে আমরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছি এবং এখানে দেখছি বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে এসেছেন এবং বিএনপি কার্যালয়ের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এখানে অবস্থান করছেন। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটির সামনে একদম থমথম অবস্থা। এখানে বিভিন্ন নেতৃবৃন্দরা তারা এখানে এসেছেন এবং আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি তাদের যে শান্তি মিছিলের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে হামলা হয়েছিল, অর্থাৎ তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী হামলা করেছিল, পাশাপাশি সেই জন্য কিন্তু আজকের এই সংঘর্ষ তৈরি হয়েছিল। সেই কারণে আমরা দেখেছি যে এখানে বিএনপি নেতাকর্মীরা তারা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এখানে এসেছেন এবং এখানে তারা তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করার জন্য তারা এখানে দলে দলে যোগদান করছেন। দর্শক, আপনারা দেখছেন ঠিক এই মুহূর্তে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং আজকের যে সংঘর্ষ, অর্থাৎ পুলিশের সাথে যে ধাওয়া পাল্টা দেওয়া, সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টন থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে।